আল্লাহ জানিয়ে দেন বান্দা শুনো, মা বাবার যারা খেদমত করবা, যারা মা বাবার দুনিয়া খেদমত করবে, আল্লাহ তাআলা দুনিয়া তাদেরকে ধন্য করে দেয়। যারা মা বাবা, একজন বলেন তো হুজুর, মা বাবার খেদমত করার কারণে আমি বড় অসহায় গরিব হয়ে গেছি, আছে? কথা বল না, এই যুবক আছে? বরং বলবা মা বাবার খেদমতের কারণ, মা বাবার খেদমতের কারণে আল্লাহ আমার অধীন্য বানায় দিছে। বহু যুবক বলে হুজুর, মা বাবাকে আমি খাওয়াই, মা বাবাকে পড়াই, মা বাবার খেদমত করার কারণে আল্লাহ আমার এত সুযোগ সুবিধা দিয়েছে, সম্পদের অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, একমাত্র মা বাবাকে খুশি করার কারণে। ঠিক কিনা বলে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ কয় বান্দা শুনে নাও, আর যদি মা বাবা যদি মরিয়া যাও, আল্লাহ কয় ও বান্দা মা বাবার জন্য কেমনে দোয়া করবি, এটাও আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন। একটু সবাই যদি পারেন একটু বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাদিসে পয়গম্বর জানিয়েছেন, আল্লাহর বান্দা যুবক, আল্লাহ বলে রিদা, আল্লাহর নবী পয়গম্বর জানিয়েছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাত রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পয়গম্বর জানিয়েছেন, হে বরহামগিন এলাকার আল্লাহর বান্দা যুবক, ও পর্দার আম্মা জান, ও বৃদ্ধ বাবা শুনো, পয়গম্বর বলেন যার প্রতি মা বাবা সন্তুষ্ট আল্লাহ তার প্রতি সন্তুষ্ট, যার প্রতি মা বাবা অসন্তুষ্ট যুবক, ওই যুবকের প্রতি আমার আল্লাহ অসন্তুষ্ট। জোরে কর নাউযুবিল্লাহ। আরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? কথা বল না, আপনারা সবাই জানেন, আমি একটু টাল দিয়ে যাব। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বড় ওলি। ওই কেমনে ওলি হইছে? ওই মা দোয়া করেছিলেন, মা দোয়ার বরকতে আল্লাহ বড় ওলি বানাইছে। ওয়াসকরি রাহমাতুল্লাহ আলাইহি পয়গম্বরের সঙ্গে দেখা করবি, আসতে পারে না, মার খেদমত। পয়গম্বরকে চিঠি লিখছে, রে পয়গম্বর, আপনার দরওয়াজা আসতে পারি না খেদমত করার জন্য, মা বড় অসুস্থ, যেই বছর রওনা করি মা নিষেধ করে, বাবা এই বছর এবার যাবি না, হয়তো আগামী বছর আমি আর বাঁচবো না, আর পরে যাবি। এইভাবে পয়গম্বরের জিন্দেগিতে, পয়গম্বর দুনিয়া থাকতে ওয়াসকরণী রাহমাতুল্লাহ আলাইহি নবীর সঙ্গে দেখা করতে পারে নাই। তবে বান্দা যুবক শোনো, ওয়াসকরণী রাহমাতুল্লাহ আলাইহি পদমর্যাদা আল্লাহ এত বাড়াইছে, এত বাড়াই দিয়েছে আল্লাহ। পয়গম্বর দুনিয়া থেকে যাওয়ার আগে পয়গম্বর সাহাবায়ে কেরামকে জানিয়ে দিয়েছে, আবু বকর, আমি পয়গম্বর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তোমরা যদি আমার আশিক ওই যে ওয়াসকরণীর যদি সঙ্গে যদি তোমাদের দেখা হয়, যে ওয়াসকরণী পয়গম্বরের মহব্বতের সমস্ত দ্বন্দ্বগুলো ফেলে দিয়েছেন, আল্লাহু আকবার, ঠিক কি? এগুলো সে আসে, আমরা তো নামে ভরে আসে, ঠিক কিনা কর? আমরা নামের আসে গেছে। উহুদের ময়দানে পয়গম্বরের জান্নাত শহীদ ওয়াসকরী রাহমাতুল্লাহ আলাইহির কানের মধ্যে আওয়াজ, ওয়াসকরী কয়, যে পয়গম্বর উহুদের জমিনে দান দান মোবারক শহীদ হয়ে গেল, আমি পয়গম্বরের ইশকে মুহাব্বতের উম্মত, আমার দম তো আমার
আমার দাঁত আমার গালে থাকবে, মুখে থাকবে, এটা হতে পারে না। একটা একটা করে সব দাঁতগুলো নবীর মহব্বতে ভালাইছি। হানজালার কথা শুনছেন? হানজালা বিবাহ করেছে, বা শুরু করে নবী রুখসুত দিয়েছেন, ওদিন আলোচনা করেছিলাম, বলবো না। লুঙ্গি টুঙ্গি ভালাইয়া দৌড় দিছে ময়দানের দিকে। নবী যদি দুনিয়ায় না থাকে, নবীর উম্মতের দল পয়গম্বর যদি দুনিয়াতে না থাকে, আমি হানজালা দুনিয়ায় বেঁচে থাকার কোনো লাভ নাই। কারণ বেঁচে থাকবো তো নবীর জন্য। নবী যদি দুনিয়াতে না থাকে, হানজালা দুনিয়া থাকার কোনো দরকার নেই। আল্লাহু আকবার। এগুলো আসে পয়গম্বর জানিয়ে দিয়েছেন, রে যুবক, পয়গম্বর জানিয়ে দিয়েছেন, ও আলী, ও ওমর, ও উসমান, আবু বকর, তোমরা যদি আমার ওয়াসকারীর সঙ্গে দেখা হয়, ওয়াসকারীর কাছ থেকে দোয়া নিবা। আল্লাহু আকবার বলুন। ওয়াসকারীর কাছ থেকে আমার উম্মতের জন্য দোয়া চাইবারে আসে। কয় কেন? ওয়াসকারণী মা বাবার খেদমতের কারণে আল্লাহ তাআলা ওয়াসকারণীকে মুস্তাজাবিনা লিদ-দাওয়া বানায় দিয়েছেন। আল্লাহু আকবার। মুস্তাজাবিনা লিদ-দাওয়া অর্থাৎ দোয়া কবুল করে নেওয়ালা। তার দোয়া আল্লাহ কবুল করে। সে যা দোয়া করে আল্লাহ তার সব দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। কেন? মা বাবার খেদমত করেছে, মা বাবার খেদমত করার কারণে, মা এমন দোয়া করেছেন, দোয়া করার কারণে আল্লাহ তাকে মুস্তাজাবিনা লিদ-দাওয়া বানাইছেন। আল্লাহু আকবার। এই মা বাবা তো আমাদের আসেনি বলে কথা বলে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মা পানি চাইছে, রে বাইজিদ একটু পানির ব্যবস্থা করে দাও, পিপাসা লাগছে, পানি খাবো। বাইজিদ পানির জন্য গেলেন, দেখলেন যে পানি নেই, অনেক কথা, অনেক দূরে গেলেন, পানি পাইলেন না। এরপরে অনেক কষ্টের পর অনেক রাত হয়ে গেছে, পানি নিয়ে আসলেন। আরে বান্দা, আল্লাহর বান্দা যুবক, একটু মনোযোগ দিয়ে শুনিয়া নাও, মা বাবার সঙ্গে আজকে কেমন আচরণ করছো। মা বাবার তোমার আচরণের কারণে চোখের পানি মা বাবা পালাইয়া কান্দের যুবক। কত মা বাবা রাস্তায় ঘুরে ঘুরে কান্না করে সন্তানের আচরণে কষ্ট পায়। বাইজিদ পানি নিয়ে দাঁড়ায় রয়েছে, মা ঘুমায় গেছে। ঘুম থেকে মা তাহাজ্জুদে এসে উঠছে, বাইজিদ পানি নিয়ে মা সামনে দাঁড়ায় রয়েছে। বাইজিদ মা ডাক দিয়া করে, বাবা এতক্ষণ কখন তুমি দাঁড়ায় রইছো? বলে, মা পানি, সন্ধ্যাবেলা পানি চাইছো গো মা, পানির জন্য আমি অনেক দূরে গিয়েছি, পানি পাইলাম না, অনেক কষ্ট করে অনেক দূর থেকে পানি এনে দেখতেছি মা আপনি ঘুমায় গেছেন। মা আপনাকে আমি জাগাই নাই, যদি আপনাকে জাগাইলে আপনার মনে কষ্ট যায়। ও মা, এই জন্য আমি আপনাকে জাগাই না, আপনার শিওরে আমি সারা রাত দাঁড়ায় রয়েছি। মা পানিটা বন কইরা তাহাজ্জুদের নামাজ না পড়িয়া মালিকের আদালতে ফরিয়াদের হাত, ও দয়ার মালিক, আমার যে সন্তানটা আমার মনে কষ্ট দিল না, আমার জন্য সারা রাত দাঁড়ায় পানির গ্লাস নিয়ে দাঁড়ায় রইল, ও আল্লাহ তুমি আমার সন্তানকে জগৎ বিখ্যাত ওলি বানায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله
صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. عن ابن عباس رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم قال: ما من ولد بر ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله لكل نظرة حجة مبرورة. قال: يا رسول الله وإن نظر كل يوم 100 مرة؟ قال: نعم. أو كما قال عليه الصلاة والسلام. في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا। বরহাঙ্গিরা এলাকার সব তো আশিকের রাসূল, কি কোন ঠিক কিনা? কারণ আমি তো জানি সব আশিকের রাসূল, এখানে আশিকের দুশমন কেউ নেই, সব আশিকের রাসূল। কিন্তু দুরূদ শরীফের আওয়াজে বোঝা যায় যে মনে হয় আপনাদের ভিতরে দুশমনের রাসূল ঢুকে গেছে নি। সব তো আশিকের রাসূল। রাসূলের শান দুরূদ শরীফ, যে দুরূদ শরীফ বললে নবী বলে মান সাল্লা আলাইহা ওয়াহিদিন সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতিন وهدت عنه 10 خطايات ورفعت له 10 درجات। আল্লাহু আকবার। খান নবীর উপর একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত নাজিল করেন কি? আর জোরে বলেন কে? 10টা গুনাহ মাফ করে দেয়, 10টা পদমর্যাদা বাড়ায় দেন। সুবহানাল্লাহ। খান নবীর উপর দুরূদ শরীফ পড়লে কৃপণতা করলে কি চলবে? একটু কৃপণতা ছেড়ে দিয়ে, কণ্ঠ ছেড়ে দিয়ে, শরীরের শক্তিটুকু উজাড় করে একটু দুরূদ শরীফ পড়ি প্রাণ ভরে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা
মাওলানা কত দুরূদ পড়ি নবীজি মনের জালা মিঠে না ঘুমের ঘরে দিও দেখা পুরাও মনের বাসনা আল্লাহুম্মা জয় মহব্বতে মাশাআল্লাহ وعلى آله মাওলানা নবী গো তোমায় দেখবো নয়নে নবী গো তোমায় দেখবো নয়নে আর কত কাল থাকবো বসে শান্তি নাই মনে আর কত কাল থাকবো বসে শান্তি নাই মনে নবী গো তোমায় দেখবো নয়নে নবী গো তোমায় দেখবো নয়নে আল্লাহুম্মা وعلى آله कौनन का मुख्तार खुदा तुमको बनाया कौनन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान एक हाथों में तलवार एक हाथों में कुरान एक हाथों में तलवार एक हाथों में कुरान ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मद আলহামদুলিল্লাহ বারহাঙ্গিনা যুব সমাজের উদ্যোগে আজকের এই সুন্নি ওয়াজুদার মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান অতিথি আওলাদ ওলি হযরতুল আল্লামা হযরত মাওলানা মুবারকুল সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি আমালিহি আমরা চিৎকার দিয়ে বলি আল্লাহুম্মা আমিন আর জোরে বলি আল্লাহুম্মা আমিন আশিক রাসূল তাদের বয়ানে মানুষ থাকে কারণ রাসূলের প্রেমের খোরাক তাদের আলোচনার মধ্যে পাওয়া যায় ঠিক কিনা বলেন তবে এই কথা সত্য
জালালিয়া দরবার শরীফ যদি বাংলাদেশে না থাকতো সুন্নিয়ত বিদায় নিত, ঠিক কিনা কর? এখনো জালালিদের হুঙ্কারে নবী দুশমনেরা ভয় পায়, ঠিক কিনা বলেন? আজকে সেই আওলাদ ওলি আমাদের মাঝে আছে, শুধু রেস্ট করতেছে। কিছুক্ষণ পরে আমার পরে বয়ান শেষ হুজুর আসবে ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? যাক, সময় একবারে সংকীর্ণ, আমি 9:30 ছেড়ে দেবো, আধা ঘন্টা সময় আছে। এই অল্প সময় যতটুকু কথা বলা যায়, যেহেতু আমার কথা শোনেন, কত কিছুদিন আগে নাটক শুনছেন, আবার তালুক পাড়া শুনবেন। যাক, আমি পবিত্র কালাম, আল্লাহর কালাম 30 পারা, 114 সূরা, তার থেকে 17 নম্বর সূরার 23 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী হাদিস শরীফ থেকে এক টুকরা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। তৌফিক কামনা করি মনিবের দরবারে আল্লাহ তাআলা যেন অল্প সময়ের ভিতরে আয়াত এবং হাদিসের উপরে ভিত্তি করে কিছু কথা যেন বলতে পারি। আল্লাহ আমাদেরকে বলার, শোনার, আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করে, আমিন। আরো জোরে বলি আমিন। কথা বলবো, বলা হয়েছে যে হুজুর পিতা মাতার খেদমত সম্পর্কে একটু কথা বলি। এটা আমাদের সমাজে অত্যন্ত জরুরি, কি কর? আজকে অনেক মা বাবা রাস্তা রাস্তা কান্না করে, কি সন্তান আমাকে মারছে, সন্তান খাওয়ায় না, বাবাটা বৃদ্ধ হয়ে গেছে, রিক্সা চালায়। মুরব্বী, আপনার কি সন্তান নাই? হুজুর কুফাল খারাপ, 5টা সন্তান, লেখাপড়া করেছি, ভালো চাকরি করে, কিন্তু আমাকে খাওয়ায় না, রিক্সা চালাই, খাই। এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? এই জন্য এই কথাগুলো বলার আমাদের সমাজে অনেক দরকার। বিশেষ করে যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, যতক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ ধৈর্য সহকারে শোনার তৌফিক আল্লাহ যেন দান করে, আমিন। চলুন আল্লাহ কি বলে। বিসমিল্লাহির রাহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক জানিয়ে দেন, বান্দা শুনো, আল্লাহ হুকুম করে, বান্দা শুনে নাও। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহকে আমি আল্লাহ নির্দেশ দেই, তোমাদের হুকুম দেই, একমাত্র ইবাদত করবি একমাত্র আমি আল্লাহর। আমি আল্লাহর ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক, মা বাবা আজকে আমাদের সমাজের মধ্যে অবহেলিত। আল্লাহ কয় আমি আল্লাহর ইবাদত করবি রে গোলাম। আমি আল্লাহর ইবাদত করার পর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ কয় তোর মা বাবার সঙ্গে সুন্দর সুন্দর ব্যবহার কর। ওরে নবীর উম্মতের দল, মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহারের কথা কি মোল্লারা বলে নাকি আল্লাহ বলে? কথা বলেন না কেন? আল্লাহ বলে, বান্দা শোনো, আমি আল্লাহর গোলামি করার পর তোর মা বাবার সঙ্গে সুন্দর সুন্দর ব্যবহার কর। আল্লাহু আকবার কন্যা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ এর পরে জানায় দেন, বান্দা এর বরাহাঙ্গিনা এলাকার আল্লাহর বান্দা যুবক, ও পর্দারের আম্মা জান শুনিয়ান, আল্লাহ জানিয়ে দেন, মা বাবা যদি একজন অথবা যদি উভয়জন যদি বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্য আসে যায়, ফালা তাকুল্লাহুমা উফিউ,
আল্লাহ জানিয়ে দেন বান্দা তাদের সঙ্গে শব্দ পর্যন্ত করবা না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر قال আল্লাহ বলে গোলাম শুনো, মা বাবার সঙ্গে সুন্দর সুন্দর ব্যবহার কর। কেন? কয় মা বাবার কারণে দুনিয়া দেখছো, ঠিক কথা কন না কেন? মা বাবার কারণে দুনিয়া দেখছো রে যুবক। মা বাবা যদি করে জন্ম না দিত দুনিয়া দেখতি না, দুনিয়ার রং তামাশা পাইতি না। সুতরাং যার কারণে দুনিয়া আসলি তারে ভুলে গেলি, আল্লাহ এটা বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা বলে? আল্লাহ কয় গোলাম শুনো, মা বাবার সঙ্গে সুন্দর সুন্দর ব্যবহার কর। আর ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, আল্লাহ কয় বান্দা এ গোলাম শুনে নাও, মা বাবার জন্য রহমতের ডানাগুলো নরম করে তাদের জন্য বিছায়া দাও। আল্লাহু আকবার। বলবেন হুজুর মানুষের আবার ডানা কি? আল্লাহ জানিয়ে দেন, তাফসিরে মুফাসসিরিনে কেরাম জানা দেন রহমতের ডানা বলতে তোমার দুই হাত মা বাবার খেদমতের প্রতি বিছায়া দাও। খেদমতে মা দরফে দারুকুন ইখতিয়ার তাকে বাসি দর্দ আলম ইখতিয়ার। খেদমতে মা দরফে দারুকুন সুবহুশাব ইরাসানাত দর্দ আলম। আল্লাহ জানিয়ে দেন বান্দা শুনো, মা বাবার যারা খেদমত করবা, যারা মা বাবার দুনিয়া খেদমত করবে, আল্লাহ তাআলা দুনিয়া তাদেরকে ধন্য করে দেয়। যারা মা বাবার, একজন বলেন তো হুজুর মা বাবার খেদমত করার কারণে আমি বড় অসহায় গরিব হয়ে গেছি, আছে? কথা বল না, এই যুবক আছে রে? বরং বলবা মা বাবার খেদমতের কারণ, মা বাবার খেদমতের কারণে আল্লাহ আমার অধীন্য বানায় দিছে। বহু যুবক বলে হুজুর মা বাবাকে আমি খাওয়াই, মা বাবাকে পড়াই, মা বাবার খেদমত করার কারণে আল্লাহ আমার এত সুযোগ সুবিধা দিয়েছে। সম্পদের অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, একমাত্র মা বাবাকে খুশি করার কারণে, ঠিক কিনা বলে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ কয় বান্দা শুনে নাও, আর যদি মা বাবা যদি মরিয়া যাও, আল্লাহ কয় ও বান্দা মা বাবার জন্য কেমনে দোয়া করবি এটাও আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন। একটু সবাই যদি পারেন একটু বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাদিসে পয়গম্বর জানিয়েছেন আল্লাহর বান্দা যুবক, আল্লাহ বলে রিদা, আল্লাহর নবী পয়গম্বর জানিয়েছেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাত রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পয়গম্বর জানিয়েছেন এ বরহাঙ্গিনা এলাকার আল্লাহর বান্দা যুবক, ও পর্দার আম্মা জান, ও বৃদ্ধ বাবা শুনো, পয়গম্বর বলেন যার প্রতি মা বাবা সন্তুষ্ট আল্লাহ তার প্রতি সন্তুষ্ট, যার প্রতি মা বাবা অসন্তুষ্ট যুবক, ওই যুবকের প্রতি আমার আল্লাহ অসন্তুষ্ট। জোরে কর নাউযুবিল্লাহ। আরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? কথা বল না, আপনারা সবাই জানেন, আমি একটু টাল দিয়ে যাব। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বড় ওলি। ওই কেমনে ওলি হইছে? ওই মা দোয়া করেছিলেন, মা দোয়ার বরকতে আল্লাহ বড় ওলি বানাইছে। ওয়াসকরি রহমতুল্লাহ আলাইহি পয়গম্বরের সঙ্গে দেখা করবি, আসতে পারে না, মার খেদমত
পয়গম্বরকে চিঠি লিখছে, রে পয়গম্বর, আপনার দরওয়াজা আসতে পারি না খেদমত করার জন্য, মা বড় অসুস্থ, যেই বছর রওনা করি মা নিষেধ করে, বাবা এই বছর এবার যাবি না, হয়তো আগামী বছর আমি আর বাঁচবো না, আর পরে যাবি। এইভাবে পয়গম্বরের জিন্দেগিতে, পয়গম্বর দুনিয়া থাকতে ওয়াজ করেনি রহমতুল্লাহ আলাইহি, নবীর সঙ্গে দেখা করতে পারে নাই। তবে বান্দা যুবক শোনো, ওয়াজ করেনি রহমতুল্লাহ আলাইহি পদমর্যাদা আল্লাহ এত বাড়াইছে, এত বাড়াই দিয়েছে আল্লাহ। পয়গম্বর দুনিয়ার থেকে যাওয়ার আগে পয়গম্বর সাহাবায়ে কেরামকে জানিয়ে দিয়েছে, আবু বকর, পয়গম্বর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তোমরা যদি আমার আশিক ওই যে ওয়াজ করণীর যদি সঙ্গে যদি তোমাদের দেখা হয়, যে ওয়াজ করণী পয়গম্বরের মহব্বতের সমস্ত দ্বন্দ্বগুলো ফেলে দিয়েছেন, আল্লাহু আকবার, ঠিক নেই? এগুলো সে আসে, আমরা তো নামে ভরে আসে, ঠিক কিনা কর? আমরা নামের আসে গেল। উহুদের ময়দানে পয়গম্বরের দমদার শহীদ ওয়াজ করে রহমতুল্লাহ আলাইহির কানের মধ্যে আওয়াজ, ওয়াজ করেনি যে পয়গম্বর উহুদের জমিনে দান দান মোবারক শহীদ হয়ে গেল, আমি পয়গম্বরের ইশকে মুহাব্বতের উম্মত, আমার দম তো আমার দাঁত আমার গালে থাকবে, মুখে থাকবে, এটা হতে পারে না। একটা একটা করে সব দাঁতগুলো নবীর মুহাব্বতে ভালাইছি। হানজালার কথা শুনছেন? হানজালা বিবাহ করেছে, বা শুরু করে নবী রুখসত দিয়েছেন, ওদিন আলোচনা করেছিলাম, বলবো না। লুঙ্গি টুঙ্গি ভালাইয়া দৌড় দিছে ময়দানের দিকে। নবী যদি দুনিয়ায় না থাকে, নবীর উম্মতের দল, পয়গম্বর যদি দুনিয়াতে না থাকে, আমি হানজালা দুনিয়ায় বেঁচে থাকার কোনো লাভ নাই, কারণ বেঁচে থাকবো তো নবীর জন্য। নবী যদি দুনিয়াতে না থাকে, হানজালা দুনিয়া থাকার কোনো দরকার নাই। আল্লাহু আকবার। এগুলো আসে পয়গম্বর জানিয়ে দিয়েছেন, রে যুবক, পয়গম্বর জানিয়ে দিয়েছেন, ও আলী, ও ওমর, ও উসমান, আবু বকর, তোমরা যদি আমার ওয়াসকারীর সঙ্গে দেখা হয়, ওয়াসকারীর কাছ থেকে দোয়া নিবা। আল্লাহু আকবার বলুন। ওয়াসকারীর কাছ থেকে আমার উম্মতের জন্য দোয়া চাইবারে আসে। কয় কেন? ওয়াসকারণী মা বাবার খেদমতের কারণে আল্লাহ তাআলা ওয়াসকারণীকে মুস্তাজাবিনা লিদ-দাওয়া বানায় দিয়েছেন। আল্লাহু আকবার। মুস্তাজাবিনা লিদ-দাওয়া, অর্থাৎ দোয়া কবুল করে নেওয়ালা, তার দোয়া আল্লাহ কবুল করে। সে যা দোয়া করে আল্লাহ তার সব দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। কেন? মা বাবার খেদমত করেছে, মা বাবার খেদমত করার কারণে, মা এমন দোয়া করেছেন, দোয়া করার কারণে আল্লাহ তাকে মুস্তাজাবিনা লিদ-দাওয়া বানাইছেন। আল্লাহু আকবার। এই মা বাবা তো আমাদের আসেনি বলে কথা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মা পানি চাইছে, রে বাইজিদ একটু পানির ব্যবস্থা করে দাও, পিপাসা লাগছে, পানি খাবো। বাইজিদ পানির জন্য গেলেন, দেখলেন যে পানি নেই, অনেক কথা, অনেক দূরে গেলেন, পানি পাইলেন না। এরপরে অনেক কষ্টের পর অনেক রাত হয়ে গেছে, পানি নিয়ে আসলেন। আরে বান্দা, আল্লাহর বান্দা যুবক, একটু মনোযোগ দিয়ে শুনিয়া নাও, মা বাবার সঙ্গে আজকে কেমন আচরণ করছো। মা বাবার তোমার আচরণের কারণে চোখের পানি মা বাবা পালাইয়া কান্দের যুবক।
কত মা বাবা রাস্তায় ঘুরে ঘুরে কান্না করে সন্তানের আচরণে কষ্ট পায়। বাইজিৎ পানি নিয়ে দাঁড়ায় রয়েছে, মা ঘুমায় গেছে। ঘুম থেকে মা তাহাজ্জুদে এসে উঠছে, বাইজিৎ পানি নিয়ে মার সামনে দাঁড়ায় রয়েছে। বাইজিৎ মা ডাক দিয়া করে, বাবা এতক্ষণ কখন তুমি দাঁড়ায় রইছো? বলে, মা পানি, সন্ধ্যাবেলা পানি চাইছো গো মা, পানির জন্য আমি অনেক দূরে গিয়েছি, পানি পাইলাম না, অনেক কষ্ট করে অনেক দূর থেকে পানি এনে দেখতেছি মা আপনি ঘুমায়া গেছেন। মা আপনাকে আমি জাগাই নাই, যদি আপনাকে জাগাইলে আপনার মনে কষ্ট যায়। ও মা এই জন্য আমি আপনাকে জাগাই না, আপনার শিওরে আমি সারা রাত দাঁড়ায় রয়েছি মা পানিটা পান কইরা। তাহাজ্জুদের নামাজ না পড়িয়া মালিকের আদালতে ফরিয়াদের হাত, ও দয়ার মালিক, আমার যে সন্তানটা আমার মনে কষ্ট দিল না, আমার জন্য সারা রাত দাঁড়ায় পানির গ্লাস নিয়ে দাঁড়ায় রইল, ও আল্লাহ তুমি আমার সন্তানকে জগৎ বিখ্যাত ওলি বানায়া দাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। লাগবে নি মার দোয়া? কথা কয় না, লাগবে নি? পারলে বলেন না একটু মহব্বতে, মায়ের দোয়া লও হে মুমিন, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, একটি গ্লাস পানির ফলে বাইজিদেরই কোলে তোলে, হাত তোলে মা বলেন বাইজিৎ কে ওলি বানাও, হাত তোলে মা বলে বাইজিৎ কে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর বান্দা যুবক, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একবার হজের মধ্যে গেলেন। হজের কাজ শেষ করার পর আরাফার ময়দানে আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একটু ধ্যান করলেন, মুরাকাবা করলেন। মুরাকাবা, আমরা তো মুরাকাবাই বুঝি না, নামাজে নাই, আবার মুরাকাবা টোরাকাবা কিয়া? কথা কোন ঠিক কিনা? আবার একদল আছে দুশ্মনের আসল, যেগুলা পীর মাসে ওলি আল্লাহ বুজুর্গ আল্লাহ ওয়ালাদের ক্ষমতা তারা বিশ্বাস করতে চায় না, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? ওগুলো আল্লাহ ওলি আবার কি কত মাস হচ্ছে বড় ওলি, হ্যাঁ মা ঠিক আছে মার ওলি, কিন্তু শরীয়তের মারেফতের ওলি তো আছে, এগুলি আল্লাহ বিশ্বাস করতেছে না। এগুলোর থেকে সাবধান, ঠিক কিনা বলেন? সাবধান, ইমান সাবধান, এগুলো ইমান চুরি করে নিবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি হজের কাজ শেষ করে মুরাকাবার হালাত মালিক, এই বছর লক্ষ লক্ষ মানুষ হজ করেছি, আল্লাহ তুমি কার হজটা কবুল করেছো আর কার হজ কবুল করো নাই? আল্লাহু আকবার বল। কার হজ কবুল হয়েছে, কারটা কবুল হয় না? আল্লাহ ইলহামের মাধ্যমে জানিয়ে দেন, বাইজিদ শুনো, এই বছর যত বান্দারা বান্দিরা হজ করছে, আমি আল্লাহ সব মানুষের হজ কবুল করেছি, তবে একজন মানুষের হজ কবুল করি নাই। কয়জন? একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই। বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলে, মালিক কোথায় ওই বান্দা? আল্লাহ কই? পাহাড়ের পদদেশে যাও, ওখানে গিয়ে দেখবা হাত পা ক্ষত বিক্ষত অবস্থায় বসে বসে আমি আল্লাহ পাকের নামের জিকির করতেছি। আল্লাহু আকবার বলেন। হামেশা জিকির করো মুমিন, গাফেল তাই তো না।
হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না। জিকির করছে মুসা নবী, তোর পাহাড়ে গে সোলি খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, নবী মুসা জলে না। হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না। জিকির করছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পুরি, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না। আল্লাহু আকবার। আরে মুসলমান আল্লাহর বান্দা যুবক, আল্লাহ কয় পাহাড়ের পাদদেশে যাও, দেখবা হাত পা ক্ষত বিক্ষত অবস্থা আমার এক বান্দা পড়ে আছে, ওর কাছে গিয়ে খবরটা নেওয়া। আল্লাহু আকবার। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দার ওই দূর থেকে দেখে যখন দেখলেন আল্লাহর বান্দা, ওই বান্দা আলী বিন মুআফিদ যার মুহাম্মদ বিন হারুন, যার নাম কি নাম মুহাম্মদ বিন হারুন, দেখে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামিকে চিনে বলছেন আল্লাহু আকবার। এখনো বাইজিদ বুস্তামি অনেক দূরে, কিন্তু ওই যে ব্যক্তির হজ আল্লাহ কবুল করেন না, উনি দূর থেকে দেখে চিনে ফেলছেন। দূর থেকে আওয়াজ, আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি, বুঝেছি এবারও বুঝি আল্লাহ আমার বুঝি হজ আল্লাহ কবুল করে না। বাইজিদ আল্লাহর বান্দার কাছে যাওয়ার পর ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, আপনি আমার দূর থেকে আপনি আমাকে কিভাবে আমার নাম জানলেন, কিভাবে আমাকে চিনলেন, আমার নাম পর্যন্ত আপনি বলে দিলেন, আপনি আল্লাহর এত কাছের বান্দা, এরপরও আল্লাহ কেন আপনার হজ কবুল করেন? আল্লাহু আকবার না। আল্লাহর এত কাছের লোক, দূর থেকে আমাকে দেখি আমার নাম পর্যন্ত বলে দিলেন, এত আল্লাহর প্রিয়, এত কাছের মানুষ, তবে আপনার হজ কেন কবুল হয়? মুহাম্মদ বিন হারুন ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, আল্লাহ আমার হজ কবুল করে না, তার কারণ এটা এখন বলে আর কোনো লাভ হবে না। এই ওষুধ আর দুনিয়াতে নাই। বলেন না কি হয়েছে? বলে বিবাহ করেছিলাম। হে যুবক ভাই, যারা বিবাহ করেছেন একটু মনোযোগ দিয়ে শুনিয়েন। বলে বিবাহ করছিলাম, আমার সুন্দরী স্ত্রীর মহব্বত, স্ত্রীর মহব্বতে পড়িয়া আমার সাথে আমার দ্বন্দ্ব, মার সঙ্গে খারাপ আচরণ। এর যুবক ভাই, জানা থাকলে বলো, বিবাহ করার পরে মার সঙ্গে ছেলে এবং পুত্রবধূর মার সঙ্গে ঝগড়া আমাদের সমাজে আছে না? কথা কন না কেন? নাম নেওয়া লেখা মনে খুব কম। হ্যাঁ, আসেনি? এর যুবক ভাই, মুহাম্মদ বিন হারুন ডাক দিয়া বলে, আল্লাহর ওলি বাইজিদ, মার সঙ্গে আমার স্ত্রী, আমি একদিন আইসা দেখতেছি মার সঙ্গে আমার স্ত্রী ঝগড়া করতেছে রান্না করে। মার সঙ্গে ঝগড়া, আমার স্ত্রীর স্বাভাবিক সন্তান বিবাহ করছে,
অনেক কুলাঙ্গার সন্তান আছে রে যুব, মার চেয়ে স্ত্রীর মহাব্বত অন্তরে বেশি আছে না না? আল্লাহর বান্দা মোহাম্মদ বিন হারুন বলে, আমি আয়সা দেখতেছি মার সঙ্গে ঝগড়া করে আমি সহ্য করতে পারলাম না। আরে যুবক ভাই, মোহাম্মদ বিন হারুন সহ্য করতে পারি নাই, যার কারণে মোহাম্মদ বিন হারুন কয়, আমি আমার মার গলার মধ্যে ধাক্কা দিয়া জমিনে ফালাই দিলাম। মোহাম্মদ বিন হারুন ডাক দিয়া বলে, রে আল্লাহর ওলি যুবক, আমার মা জমিনে পড়িয়া গলা কাটা মুরগির মতো চিৎকার করে, আল্লাহ এই জন্য কি আমার এই সন্তানটাকে আমি লালন পালন করেছিলাম, মানুষ করেছিলাম। আরে কত কষ্ট করে মা সন্তানকে লালন পালন করেছে, ঠিক কিনা বলেন? মা কেন এত দামি জানে না সকলে, আরে জানতো যদি পড়তো দেখি কোরআন হাদিস খুলি, মকবুল হাজার সওয়াবে মিলে, মকবুল হাজার সওয়াবে মিলে, মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত মধু জানে না সকলে। পারেন না, একটু বলেন না, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখি কোরআন হাদিস খুলে, 1,000 সওয়াবে মিলে, মকবুল হাজার সওয়াবে মিলে, মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিনে গর্ভধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা, ঠিক কিনা বলেন? 10 মাস 10 দিন গর্ভধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার আরশ ও কাফির, মা কেন এত দামি জানে না সকলে, আরে জানতো যদি পড়তো দেখি কোরআন হাদিস খুলি। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে মায়ে দিলেন কত সুখ, ঠিক কিনা কয়? আওয়াজ ছিল তো, ওয়াফিদালু ফিয়ামাইন আনিশকুরুলি, আল্লাহ কয় গোলাম, মা তোর 2 বছর দুধ পান করাইছে, এই গায়ের চামড়া কাটিয়া বান্দা যদি মার পায়ের জুতা বানাইয়া দাও, বান্দায়ের পর 1 ফোঁটা দুধের দামের মূল্য দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে মায়ে দিলেন কত সুখ। কিভাবে সে ছেলে মাকে, কিভাবে সে ছেলে মাকে মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, আরে জানতো যদি পড়তো দেখি কোরআন হাদিস খুলে। বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে, বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে, বহুত করে দিতেন মায়ে কুসুম গরম জলে। মাঘের শীতে, মাঘের শীতে করতো গোসল, মাঘের শীতে করতো গোসল, কোন কোন শীত ভুলে, মা কেন এত দামি জানে না সকলে, আরে জানতো যদি পড়তো দেখি কোরআন হাদিস খুলে, ঠিক কিনা বলেন? আরে বান্দা, আল্লাহর বান্দা যুবক, গত বছর আগের বছর চট্টগ্রাম গিয়েছিলাম একটা মাহফিলে, প্রধান বক্তা হিসেবে, হাফিজিয়া মাদ্রাসার মাহফিল, পাগড়ি পরাতে হবে। দেখলাম অন্তত 10-12 জন হাফেজ কোরআন পাগড়ির জন্য রেডি হয়ে গেছে। সভাপতি ডাকতে, হুজুর সবাইকে আপনি পাগড়ি পরা দিবেন। হেরে আল্লাহর বান্দা যুবক, একটু দিল লাগা শুনো, যার মা নাই তার অন্তরটা কেমন
ব্যতীতর যুবক। আমি এক এক করে পাগড়ি বাড়াইতে লাগলাম, শেষবার দেখলাম স্টেজের একটা কোণার মধ্যে আল্লাহর এক বান্দা যুবক হাফেজ। ওরে নিচের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি, ওই হাফেজের যখন পাগড়ির সময় উনি কাছে আসছে চোখের পানি মুছতেছে। আমি বললাম, সভাপতি সাহেব উনি কান্না করে কেন? হাফেজ কেন কান্নে রে? এরে যুবক, তোর তো মা আছে এই জন্য মার মূল্য দিতে জানো না রে যুবক। মা আছে এই জন্য তোমার গাল মন্দ করো, মার কথা শোনো না, বুঝবা না। মা যেদিন দুনিয়ার থেকে বিদায় হবে ওদিন বুঝবা আমার শূন্যতা কত ব্যথা। ঠিক নেই কথা বলে। সভাপতি ডাকতে বলে, এই হাফেজুল কোরআন ছোট্ট থাকতে তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ওই সন্তান যখন দুনিয়াতে আসছে তার বাবা ওসিয়ত করে গেছে, আমার এই সন্তান তার হাফেজে কোরআন বানাইবা। আল্লাহু আকবার। ওরে বাবা, এইভাবে ওসমান হাদি ওসিয়ত করে গেছেন সন্তানের জন্য, ঠিক নেই? রাজনৈতিক প্রতিহিংসা এমন, এই আল্লাহর বান্দা যুবক ওসমান হাদি যার জানাজা আজকে হয়েছে, দাফন আজকে হয়েছে, দেশের জন্য জীবন দিয়েছে। অপরাধটা কি ছিল? অপরাধটা ছিল ভারতবাদের, হিন্দুত্ববাদের বিরুদ্ধে যখন তিনি স্লোগান দিয়েছেন, কথা বলেছেন, তখন তারা চিন্তা করলো যে এই যুবককে আর দুনিয়াতে রাখা যাবে না। যার কারণে তাকে শুক্রবারে জুমা পরে যখন যাওয়ার পথে গুলি করে দুনিয়ার থেকে বিদায় করেছে। ঠিক কিনা বলেন? এই আল্লাহ তাআলা আজকে প্রোগ্রাম থেকে, মাহফিল থেকে আমরা দোয়া করি আল্লাহ যেন ওসমান হাদির কবরটা আল্লাহ যেন জান্নাতের টুকরা বানায় দেয়। আমিন। আরো জোরে বলেন আমিন। একটা মাত্র সন্তান, অপরাধটা কিছু, তার অপরাধটা এটাই ছিল, দেশকে হায়না মুক্ত করার জন্য স্লোগান দিয়েছিলেন, শক্ত হাতে মজবুত কণ্ঠে দৃঢ় কণ্ঠে কথা বলেছিলেন, যার কারণে আজকে তাকে দুনিয়ার থেকে বিদায় করছে। ঠিক কিনা বলেন? আমরা চাই না ওসমান হাদির মতো আমাদের যুবক আর কেউ যেন এরকম প্রাণ না দিতে হয় দেশের জন্য। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই হাফেজে কোরআন বাবা ওসিয়ত করে গেছেন আমার সন্তানকে হাফেজ বানাইবা। এই জন্য মা তারে হাফিজে মাদ্রাসা দিয়েছে। হুজুর কিছুদিন পূর্বে তার মাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আরে আল্লাহর বান্দা যুবক, সবাই পাগড়ি দেয় হাসে, আল্লাহর বান্দা কান্না করে। পাগড়ি নিয়ে বাড়িতে গেলে সবাই মাকে সালাম করবে, কদম বুসি করবে, কিন্তু এই বান্দার তো মাও নাই, বাবাও নাই, কাকে কদম বুসি করবে? কান্না করি। মুসলমান ইমানদার আল্লাহর বান্দা যুবক, মাকে গালি দিও না, বাবাকে আর গালি দিও না। মা বাবার সঙ্গে যদি বেয়াদবি করে তা করে যুবক, আজকে মাহফিল থেকে গিয়া মার পায়ে ধরে, বাবার পায়ে ধরে, মা জীবনে অন্যায় করে ফেলেছি, মা মাফ করে দেন, আপনি মাফ না করলে আল্লাহ আমাকে মাফ করবে না। এর নবীর উম্মতের দল আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ হব, আল্লাহর কাছে ফরিয়াদ করি, রে মালিক, আমাদের যাদের মা বাবা দুনিয়ার অন্ধকার কবরে, আল্লাহ যেন মা বাবার কবরে জান্নাতের বাগান বানায়। আমিন। যারা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আল্লাহ যেন নেক সন্তান হিসেবে আল্লাহ কবুল করে। আমিন।